ओम नमो एतद्देवाय श्री विष्णवे स्वाहा। ओम नमो एतद्देवाय श्री विष्णवे स्वाहा। ओम नमो एतद्देवाय श्री विष्णवे स्वाहा। ओम नमो হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। রিয়া আর নীতিকার নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম। তো চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছি সকাল সকাল রেডি হয়ে গেছি, আর পুচকো বড় তো দুষ্টুমি করছিলো। আর চলো ঘট করে রেডি হয়ে কোথায় যাব, কেন যাব, কী উদ্দেশ্যে যাব, পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, স্কিপ করো না কিন্তু, সাপোর্ট করো, পাশে থাকো। তো চলো আমি বক বক করে ফেলেছি, এবার বেরিয়ে পড়ছি। দেখতেই পাচ্ছ। আর আমার মেয়েকে দেখো বলেছিলাম একটু ঠাকুরের মাটির মাথায় দিয়ে দিতে, ও কেমনভাবে আমার মাথায় দিয়ে দিয়েছে। তো নেওয়ার পরে ওষুধটা ভুলে গেছিলাম বলে আবার ওষুধটা নিয়ে তারপর ক্যালেন্ডারে হাঁটতে হাঁটতে আমি চলে যাচ্ছিলাম। আর মা আর সোনা, চলো তোমার দেখায়, মা সোনা আর পুচু ছেলে হেঁটে হেঁটে যাচ্ছিলো আগে আগে। তো দেখো দুজনেই বায়না করছিলো বলে মা দুজনেই হাত ধরে নিয়ে যাচ্ছিলো। এ বলছে আমাকে না, ও বলছে আমাকে না। তো দুজনকে নিয়ে মা হেঁটে হেঁটে যাচ্ছিলো। তো মারা চলে গেছে সামনে এগিয়ে। আর একটা জিনিস ভুলে গেছিলাম বলে সেটা আনতে গিয়ে আমার লেট হয়ে গেল। আর এখানে দেখো বোন দাঁড়িয়েছিল, তো বোন আমাকে স্কুটি করে আমার ক্যালেন অব্দি এগিয়ে দেবে। তারপর দেখো আমি গাড়িতে উঠে পড়েছি। আর উঠে যাওয়ার পরে সোনা আমি বসে রয়েছি। বোনের গাড়িতে তেল শেষ হয়ে গেছিলো বলে, তেল ভরতে গেছিলো বলে আমরা ম্যাজিকে অর্ধেক রাস্তা অব্দি গেছিলাম। তারপরে ম্যাজিক থেকে বোনের সাথে আমি অর্ধেক রাস্তা দিয়ে বোনের সাথে আমি, বোন আর সোনা আর আমি স্কুটিতে উঠে পড়েছিলাম। আর মা ছেলে হলো অটোয় করে যাচ্ছিলো। আর এখান থেকে দেখো লাড্ডু নিয়ে নিচ্ছি মিষ্টির দোকান দিয়ে। তো ফাইনালি আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বোনের সাথে আমি চলে যাচ্ছিলাম বাড়িতে, মানে যাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম তাদের বাড়ি এখন বেরিয়ে পড়েছি। তো ফাইনালি দেখো কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের রাস্তা। তারপর তোমাদের সাথে শেয়ার করবো হট করে কোথায় বেরিয়ে পড়লাম, আমরা বেড়াতে গেলাম। তো দেখো অনেকটা দূরই চলে এসেছি, আর ফাইনালি দেখো চলেও এসেছি। তো এখন তোমাদের সাথে শেয়ার করছি অপর্ণা মাসি শাশুড়ি বাড়ি এসেছি, যেখানে আমাদের মাসি শাশুড়ি বাড়ি আজকে গণেশ পুজো। তো তার জন্য সবাইকে ইনভাইট করেছিল বলে তার জন্য আমরা এখানে চলে এসেছি। আর এখন ফাইনালি সবাই চলে এসছে, আমরাই সবার লাস্টে এসেছি। তো সুরজি এখন আসেনি, একটু পরে আসবে। তো তার জন্য সুরজিকে দেখাতে পারলাম না। আর এখানে দেখো আমি ভিডিও শেয়ার করছিলাম, আর এখানে টিভি চলছিল বলে ওকে ভয়েসটা আমি তখন দিতে পারিনি, এখন দিয়ে দিলাম। আর এদিকে দেখো দিদা সব গুছিয়ে নিয়েছে, মাসির একটু অসুবিধা আছে বলে মাসি পুজো করতে পারবে না। আর এখানে দিদা, মৌ আর মেশো মিলে উপোস ছিল। আর এদিকে দেখো মা আর পুজোর ছেলেও চলে এসেছে। আমরা যেহেতু স্কুটি করে আগে এসেছি তার জন্য আমরা আগে চলে এসেছি, আর ওরা পরে চলে এসেছে। আর পুজোর ছেলে প্রচণ্ড বায়না করছিল, ওর মা আসেনি বলে কান্না করছিল। তো অনেক কষ্ট সৃষ্ট করে ওকে ভুলিয়ে রাখা হয়েছে খাবার টাবার কিনে দিয়ে। আর এখানে দেখো মাসিরা রান্নাবান্না সব করছিল, দিদা সব গুছান গাছান করে রেখে দিয়েছে। দেখতেই পাচ্ছ সব কিছু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, খালি ব্রাহ্মণটা আসলে পুজো শুরু হয়ে যাবে। আর এদিকে দেখো কত সুন্দর লাগছে গনুকে, মানে আমাদের গণেশকে। আর এদিকে ছিল রাধাকৃষ্ণ আর লক্ষ্মী ঠাকুর। তার মাসি দিয়ে লাড্ডু, তো ওখানে লাড্ডু খেতে বসে পড়েছিলাম আমরা, লাড্ডু খাচ্ছিলাম আর কথা বলছিলাম মাসির সাথে। আজ অনেক দিন পরে, প্রায় 1 বছরের মাথায় মাসির বাড়ি আসলাম। আর এদিকে দেখো এখানে বসে আছে ব্রাহ্মণের জন্য। আর এখানে দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে, ভাতটা তরকারি হয়ে গেছে। আর এদিকে দেখো আমরা বসে আছি। আর এদিকে দেখো ব্রাহ্মণ দেখতে দেখতে চলেও এসছে। ব্রাহ্মণ অনেকক্ষণ আগে আসার কথা ছিল, 9টা-10টার সময়, সেখানে ব্রাহ্মণ এসেছিলো 12টায়, একটু দেরি হয়ে গেছে তো তার জন্য। আর এখানে দেখো দিদা আর মৌ বসে পড়েছে, মানে পুজোর সব কিছু গোছান গাছান করে দিচ্ছিলো, মানে বাকি সব জিনিস ঘরটর বসাবে, তো তার জন্য টুকটাক জিনিস গুছিয়ে দিচ্ছিলো। আর মেশো একটু পরে আর চলে আসবে। আর দেখো এখানে কত রকমের রান্না করেছে, দিদা নিজের হাতেই সব কিছু করেছে একা একা। যেহেতু আগে তোমাদের সাথে শেয়ার করেছি মাসির অসুবিধার কারণে মাসি পারবে না, তো তার জন্য। আর এখানে দেখো মৌবুনু অনেক কাজ করছিল, ও সহজে কিছু করতে চায় না, সেই মানুষ এত কাজ করছিলো দেখেও খুব ভালো লাগছিলো। আর এখানে দেখো পুজো টুজো শুরু করে দিয়েছে। আর মৌ প্রচণ্ড মানে বিজি ছিল, আমাদের সাথে অত কথা মতো বলতে পারছিল না। তো ফাইনালি দেখতেই পাচ্ছি এখানে পুজো শুরু হয়ে গেছে, এখানে আরম্ভ হয়ে গেছে। তো আমি সামনে যাইনি, এই ভিডিওটা আমার ননদ আমাকে করে দিয়েছে, যেহেতু আমার অসুবিধা, ছোঁয়াছুঁয়ি লাগলে অসুবিধা হবে, তো তার জন্য আমি পাশেই ছিলাম। আর আমাদের বেশি বড় করে অনুষ্ঠান করেনি, শুধু আমার মাসি শাশুড়িগুলো মানে সব বোনেদেরই বলেছিল। তো তার জন্য অল্প লোককে, তোমরা কিছু মনে করো না, কারণ কিছুদিন আগেই মাসি পুরীতে ঘুরে এসেছিলো, তার জন্য বেশি লোক
নেমন্তন্ন করতে পারিনি, নিজের মধ্যে পুজোটা একটু সম্পূর্ণ করলো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো কত সুন্দরভাবে পুজো শুরু হয়েছে, আর মেসেও স্নান দান করে ফ্রেশ হয়ে চলে এসছে। তো আমরা এখানে পুজোটা দেখছিলাম খুবই ভালো লাগছিলো। আমি সাইডে দাঁড়িয়ে দেখছিলাম। তো চলো তোমরাও আমার সাথে এনজয় করতে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, স্কিপ করো না, আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর আমার ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিও অবশ্যই বন্ধুরা। তো চলো পুরো ব্লগটা দেখো আর আমার সঙ্গে থাকো। এদিকে পুজোটা হচ্ছিলো আর এদিকে সোনার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তার জন্য বাঁধাকপিটা ধুয়ে আমি আর ডাল দিয়ে সোনাকে ভাত খাইয়ে দিচ্ছিলাম। ওর খাওয়ার পরে দেখো এখানে সুরুচি, পুচকি মাসি আর একটা ননদ সবাই খেতে বসে পড়েছে। আর তারপরে আমিও বসে পড়বো সোনাকে খাওয়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে। তো আমারও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে সোনাকে, তারপরে আমিও বসে পড়েছি। যেহেতু আমরা পুজো করবো না তার জন্য মাসি বললো আমাদের খেতে দিয়ে দিতে, আমাকে খেতে বসে পড়েছি। আর এদিকে টুসু দেখো টিভি দেখেই যাচ্ছিলো হা করে, আর ভাত খাচ্ছিলোই না। তারপর দেখলাম মাসি বাঁধাকপির ঘ্যাট আর ডাল দিয়েছে। আর দেখো আমার ছোট্ট ননদটা ও একা ভাত নিয়ে খাচ্ছিল বসে বসে, ওর মা খাই দিয়েছে তাও ও বায়না করে ও এখন খাবে, বলছে ভাত খাবো। তো তার জন্য বায়না করছিলো বলে দিয়ে দিল ওকে খেতে, আর আমিও খেতে বসে পড়েছি। আর দেখো এদিকে লাইটটা আমার উল্টো দিকে ছিল বলে, পুরো মানে মাথার উপরে ছিল বলে মুখটা আবছা আবছা এসেছে, তো ভালোভাবে ছাড়তে পারলাম না ভিডিওটা এখানে। আর এদিকে ছোটো মাসি শাশুড়িও খাচ্ছিলো। আর ফাইনালি দেখো খাওয়া দাওয়ার পর আমরা রেস্ট নিচ্ছিলাম, তখন দেখো আরতি হয়ে গেছে, তাই আমরা আরতি তাপটা নিয়ে মাথায় দিলাম। আর আমার ছোটো ননদটা আরতির তাপটা মাথায় নিয়ে অভিকে ডাকছিল, অভি আয় আয় আমি তাপ দেবো বলছিল। আর এটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিলো। তারপর দেখো হোম হবে বলে সব কিছু যোগাযন্ত্র শুরু করে দিয়েছে। আর এদিকে মৌ সব কিছু গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলো, দেখতে পাচ্ছ। আর মোর ড্রেসটা দেখে কিন্তু তোমরা অবশ্য কেউ হেসো না, ও এরকমই ড্রেস পরে সবসময়। আর এদিকে দেখো এখানে দিদা আর হলো মেসো মাসি সবাই ছিল, শুধু আমরা বউগুলোই ছিলাম না এখানে, আর বাদবাকি সবাই ছিল এখানে। আর চলো পুরো হোমটা দেখতে থাকো। श्री विष्णु ओम तद विष्णु परमो परम सदा नमः ओम एतस्मै होमस्तमिलान नमः एतत् सचन्दनं गन्धो पुष्पम् ओम नमः एतस्मै होमस्तमिलाय नमः एते गन्धो पुष्पम् ओम नमः। আর দেখতেই পাচ্ছ এখানে হোমের মন্ত্র পড়া শুরু হয়ে গেছে, আর এখানে যা যা দিতে হয় সব জিনিসই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এখন মানে যে হোমের যে আগুনটা মন্ত্র বলে ধরাবে, তো সেটা এখন করছিল। আর আমরা এখানে বসে বসে সবাই দেখছিলাম। আর এত ধোয়া হয়ে গেছিলো যে আমি ভিডিও করতেই পারছিলাম না, তাও তোরাকে দিয়ে ভিডিওটা করালাম। আর আমি ঘরে চলে গেছিলাম, আমার কাছতে কাছতে পুরো মানে হাল বেহাল হয়ে গেছিলো, এত কষ্ট হচ্ছিলো সে বলার মতন না। তো তোরা আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে, অনেকটাই ভিডিও আমাকে করে দিয়েছে। তো ওকে যখনই যা বলি আমি ও সবই করে দেয়, কোনো সময় মুখের উপর বলে না বৌদি আমি এই জিনিসটা করবো না বা ওই জিনিসটা করবো না। ও খুবই একটা ভালো মেয়ে, ও সবসময় কথা শুনে সবারই, ওকে যা বলা হয় তাই করে। তো এখানে দেখতে পাচ্ছ হোমে সব কিছু তৈরি হয়ে গেছে, হোম করাও শুরু হয়ে গেছে। আর আমার এই ছোটো ননদটা শুধু ঘুরে বেড়াচ্ছিলো, ও খুব এই পাশ ওপাশ করছিলো, আমাদের পুজো ছেলে করছিলো। মানে পুজো লেগে অনেকবার ঘুম পাড়ানোর চেষ্টা করেছে, ওর মা কিন্তু ঘুমায়নি। ও সবাই এত আনন্দে ছিল, এত ছিল। এখানে দেখো হোমটা প্রায় হয়ে এসছে, বেশি আর এখন দেরি নেই। তো চলো আর বেশি বকবক করতে পারছি না, পুরোটা তুমি আমাদের সাথে সাথে তোমরাও দেখতে থাকো আর সঙ্গে থাকো।
ফাইনালি হোমটা হয়ে গেছে। আর হোমের পরে যেই সব দুধ গঙ্গা জল দিয়ে যে হোমটা নেভাতে হয় তো সেটা নিভিয়ে দিল। আর এখানে দেখতেই পাচ্ছ আর একটু পুজো বা সম্পূর্ণ ছিল, সেই পুজোটা কমপ্লিট করে নিল। আর নেওয়ার পরে দেখো তারপরে আমাদের হোমের টিপ সবার কপালে দিয়ে দিয়েছে। আমরা বসে রয়েছি এখানে, তখন সূর্যের সাথে শেয়ার করতে পারিনি, এখন সূর্যকে শেয়ার করে দিলাম। আর দেখতে পাচ্ছ আমার ছোটো ননদটা কাঁদছিল, অভি আসছিল না হোমের ফোঁটা নিতে, তাই অভিকে ডাকছিল। অভিকে ও খুবই ভালোবাসে, কারণ ও ছোটোবেলা থেকে অভির সাথে মেশে ঘুরে তার জন্য। আর তারপর দেখো পুজো কমপ্লিট হওয়ার পরে এখানে মা আর চায়না মাঝি সবাইকে দিয়ে দিচ্ছিলো প্রসাদ খেতে। তো চলো অনেকটা বকবক করে ফেলেছি, এবারে প্রসাদটা জলদি করে খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছিলো। আর আমরা তো রেস্ট নিয়েছি, বুঝতেই পেরেছো। আর প্রসাদটা খেতে খেতে প্রায় আমাদের 5টা বেজে গেছিলো। এখানে শুরু হচ্ছে একা দেখো কোনার মধ্যে বসে বসে খাচ্ছে, যদি আমি নিয়ে নিই খাবারটা। আর এখানে দেখো দাদু সবাই খাচ্ছিলো, আর আমার প্রসাদটাও দেখো আমি নিয়ে নিয়েছি। তো আমি ওটা কেন খেতে যাবো, আমি তো আমারটা নিয়ে নিয়েছি। তা আমি বললাম তুমি ভয় পেও না, তোমার জিনিসটা আমি খাবো না, আমি আমারটাই খাবো। তারপরে মাঝখানে রেস্ট নেওয়ার পরে দেখো মাসি দিয়েছে মুড়ি মেখে, তো মুড়ি আর চা খেতে বসে পড়েছি। আর এখানে লক্ষ্মী মাসি ভিডিও করছিলাম বলে দেখছিলো আর আমাকে বলছিল। আর এখানে দেখো একটা কাণ্ড ঘটেছে, সুরুচির নোকটা মৌ ভেঙে দিয়েছে, সেই নিয়ে অনেক মানে আড্ডা অনেক কিছু হয়েছে। সুরুচির মুখ দেখে বুঝতে পারছো সুরুচি কাদো কাদো ভাব করে দিয়েছে, আর মৌ সেটা ভেঙাচ্ছিল, মানে ওকে করছিল যে বৌদির নোকটা ভেঙে গেছে বলে। আর সুরুচি তো পুরো খোঁজে বোম হয়ে গেছিলো। আর তারপরে দেখো মাঝ রাতে আর ভিডিও করিনি, একবারে খাওয়ার সময় ভিডিও করেছিলি। সোনাকে খিচুড়ি খাইয়ে আমিও খিচুড়ি খেয়ে নিয়েছি। এদিকে সুরুচি পুচুটাকে ঘুম পাড়াচ্ছিলো, এদিকে আমার মেয়ে প্যাম্পাস নিয়ে খেলা করছিলো। তো আমি এদিকে ভিডিওটা শেয়ার করে দিলাম তোমাদের। আর যে যার মতন শুয়ে পড়েছে দেখতেই পাচ্ছ। আর লক্ষ্মী মাসি ভিডিও এডিট করছিলো, তো এখানে সোনা প্যাম্পাস নিয়ে খেলা করছিলো। তো গাইস আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিও। আমার ভিডিওটা সবাই শেয়ার করো, সাপোর্ট করো, পাশে থেকো। আর প্রত্যেকটা ভিডিও দেখো আর কমেন্ট বক্সে জানিয়ে তোমাদের কেমন ভিডিও চাই। আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো, তোমার সাপোর্ট করো, পাশে থেকো। আর বন্ধুরা তোমাদের অনেক অনেক আমার চ্যানেলে স্বাগত জানালাম। নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসো আর ভিডিও দেখে বলো কেমন লাগলো, আর কমেন্ট বক্সে জানাতে ভুলে কিন্তু। চলো টাটা, এখানে দেখাচ্ছে আবার দেখাবো আরোটা নেক্সট ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।